আমরা যারা সৌদি আরব প্রবাসী ভাবি যে দেশে যাওয়ার পরে কোনোভাবেই চলতে পারবো না, তাদের জন্য ভিডিওটা না স্কিপ করতে পারেন। এবং যারা ভাবি যে দেশে যাওয়ার পরে চলার ব্যবস্থা আছে, মানে চলবো কোনো রকম, বাট সমস্যা আছে টুকটাক, তো ভিডিওটা তাদের জন্য। এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে সৌদি আরবদের সম্পর্কে ভাবা, হ্যাঁ, যে তাদের অনেক টাকা। তো এই দুটো বিষয় আমি ক্লিয়ার করবো। আসসালামু আলাইকুম, আমি শাহিন, সৌদি আরবের জিজান থেকে। অন্যান্য শহরেও ছিলাম, কিন্তু এইখানে আসার পরে, এই খোলামেলা জায়গাতে আসার পরে আমার কিছুটা মানে অভিজ্ঞতা হয়েছে। সবাই তো সব বিষয় নিয়ে কথা বলে, এবং অন্যান্য মানুষ আছে, অন্যান্য নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে এবং সৌদি আরব সম্পর্কে অনেক তথ্য দিয়ে থাকে। তো আমার বিষয়টা হচ্ছে ভিন্ন। আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছি, যেটা নিয়ে আমি ভাবি, সেটার দিকে আমি ফোকাস করি। এবং সৌদিয়ানদের অনেক কাছে যাওয়ার পরে, এখানে আসার পরে আমি মনে হচ্ছে অনেক কাছ থেকে আমি তাদেরকে দেখছি। হ্যাঁ, কিছু মানুষ আমি এখানে দেখছি, এবং হচ্ছে ওই জিনিসগুলোতে আমার যে চিন্তাধারা, ওই চিন্তার বিষয়গুলোতে আমি হচ্ছে ফোকাস করছি। প্রথম বললাম যে এখানে দেখেন, আমরা যারা প্রবাসী আছি তারা হচ্ছে সবাই কিন্তু এই বিদেশে থাকতে কিন্তু টাকা পাঠাই। মাসটা শেষ হইলে আমরা টাকা পাঠাই, টাকা পাঠানোর পরে পরিবার সুন্দরভাবে সচ্ছলভাবে চলতেছে। হ্যাঁ, মাঝখান দিয়ে যদি কোনো সমস্যা হয়, আপনি হচ্ছে কারো থেকে টাকা ধার নিতেছেন, অথবা আপনার জমানো কোনো টাকা থেকে আপনি দিতেছেন, তো এইভাবে চলতেছে। আপনি কিন্তু এই যে প্রেশারটা, এই যে টানাটানি, এই টানাটানির চাপের মধ্যে কিন্তু আপনার নিজের মধ্যে কিন্তু একটা চাপ সৃষ্টি হয়েছে। এই যে ম্যানেজের যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আপনার ভিতরে তৈরি হয়েছে। এবং আপনি ভাবতেছেন যে ফ্যামিলি আপনি ম্যানেজ করতে পারবেন না, ফ্যামিলিও কিন্তু কোনো না কোনোভাবে চাপ নেয়। আপনি যে অংশটা দেন, এইটা দিয়েই তো তাদের চলতে হয়, তো তারাও কিন্তু চাপ নিতেছে। এখন কথা হচ্ছে আমাদের যে ভয় হচ্ছে আমরা দেশে গেলে চলতে পারবো না, এবং অনেক সমস্যার সম্মুখীন হব। কারণ হচ্ছে দেখেন, যখন কিনা আমরা বেতন পাই, আমরা নিজেরাও প্রবাসীরাও ভালোভাবে চলি, এবং ফ্যামিলিদের যখন টাকা দেওয়া হয়, তারাও ভালো মন্দ খাওয়া দাওয়া, ঘোরা, হ্যাঁ, ভালো জিনিস পরা, এর মধ্যে কিন্তু সময়টা যায়। ঠিক আছে? তো এর মধ্যে যখন সময়টা যায়, এবং মাসের লাস্টে দিয়ে কিন্তু শুধু ফ্যামিলি না, আমরা যারা টাকা ইনকাম করি, আমাদের মধ্যেও কিন্তু কিছু টানাটানি ব্যাপার আসে। তো এ একটা বিষয় গেল। এখন এখানে থাইকা যে এই অবস্থা, এবং বাসায় গেলেও, দেশে গেলেও মনে করেন এক সময় তো যাইতে হইব, আজীবন তো এখানে থাকতে আসি নেই। তো কেউ তো এখানে স্থায়ী না। তো এখানে তো জীবন এইভাবে শেষ করার কোনো মানে হয় না, মানে নিজের দেশ, নিজের পরিবার ছাড়া, তাই না? তো সেই বাইক পোলাবানে, মানে বাইক চালায়, তো ইয়ং পোলাবান যারা আছে তারা একটু বাইক চালায়, মজা করে, তো অনেক সাউন্ড, শব্দ হয়। তো হচ্ছে যারা কিনা, যেটা বলতেছিলাম, দেশে যাওয়ার পরে, তো এখানে যেমন টানাটানি হয়, দেশে যাওয়ার পরেও টানাটানি হইব। এটা যদি মনে হয় যে আমি দেশে যাওয়ার পরে আমি চলতে পারবো, একেবারে যে আমি চলতে পারবো না এমন না, কিন্তু টানাটানি হইব। তো একটা বিষয় বললাম আমাদের বিষয়টা, হ্যাঁ। আরেকটা বিষয় হচ্ছে সৌদিয়ানদের সম্পর্কে, যারা আমরা ভাবি অনেক টাকা পয়সা, অনেক কিছু। খুব মনোযোগ দিয়ে শুনবেন কথাটা। দেখেন, আমি যতটা কাছে গিয়ে হচ্ছে তাদেরকে দেখছি, হয়তোবা অন্যান্য মানুষ অত কাছে গিয়ে দেখতে পারছে কিনা জানি না, কারণ আমার সাথে অনেক মানুষ আছে। আমি ইভেন তাদেরকেও বলি, দেখেন এই এই সমস্যা, তো আমি দেখতেছি, আপনিও কি এগুলো ফেস করেন, দেখেন। তো তারা কিছুটা উপলব্ধি করে, কিছুটা করে না। কিন্তু আমি তাদের সাথে যখন এই জিনিসটা শেয়ার করি, তখন আমি বলি, দেখেন, আমরা ভাবি আমরা দেশে গিয়ে হয়তোবা একেবারে নিঃস্ব হয়ে যাবো, অথচ দেখেন, আমি তাদের যে বিষয়টা বলি, এই বিষয়টা দেখেন, দেখার পরে তাদের মধ্যেও কিন্তু এই সমস্যাটা আছে। তো বিষয়টা বলি বিস্তারিত। আমাদের মতো সৌদিয়ানরা হচ্ছে যখন মাসের শুরুতে টাকা পায়, টাকা পাওয়ার পরে কিন্তু সবাই ফ্যামিলি নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে ঘুরে গাড়ে, খাওয়া দাওয়া করে, মার্কেট করে, সব কিছু করে, কিন্তু মাসের লাস্টে যাওয়ার পরে কিন্তু তাদের মধ্যে কিন্তু এই টানাটানি ব্যাপারটা আসে। ইভেন একদম সিক্রেট কথা, যে গাড়িতে তেল ভরবে ওই টাকাটা পর্যন্ত কিন্তু শর্ট পড়ে। তো এই যে বিষয়টা, এই বিষয়টা থেকে আমরা কি শিখি, যে নিজ দেশে থাকার পরে, হ্যাঁ, নিজ দেশে থাইকা চলতে গেলে, ফ্যামিলি নিয়ে চলতে গেলে কিন্তু এই সমস্যাটা হবেই। এটা একেবারে যে আমরা ফিক্স করে নিছি আমাদের মাইন্ডের মধ্যে। যেমন কালকেও আমি একজনের সাথে কথা বলছি, যে দেখ,
অনেক মানুষ ভাবে কি যে অনেক টাকা, সে আমাকে নিজ ইচ্ছায় বলতেছে যে সবাই ভাবে যে মানে সৌদিয়ান যে আমি যে সৌদি একজন মানুষ, সৌদিয়ান, তো আমার কাছে মনে হয় অনেক টাকা, এই জিনিসটা সবাই ভাবে। তো সে নিজ ইচ্ছায় বলতেছে যে সবাই ভাবে যে আমাদের কাছে অনেক টাকা। তো সে আমাকে বললো, দেখ আমার মাসের শেষে, মাসের 5 দিন যখন শেষ সময়, আমার কাছে 1 রিয়েল ছিল না যে আমি পানি কিনবো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ফ্যামিলিদের সাথে ফ্যামিলির থেকে টাকা নেয়, সবাই কাজ করে ইটি করে, ঠিক আছে, এটা ভিন্ন বিষয়। তো এটাই আসলে আমার কথা বলার, যে আমি যে বোঝানোর যে মেন উদ্দেশ্যটা, সেটা হচ্ছে যে আমাদের সবার একই অবস্থা, যারা হচ্ছে ফ্যামিলি নিয়ে থাকি এবং ফ্যামিলি নিয়ে বসবাস, পরিবার ভিত্তিক বসবাস করি, সবার হচ্ছে এই একই রকম সমস্যা যে আমাদের মাস শেষে টাকা পয়সার সংকট হবেই। সবাই তো, এটা তো অর্থ নাকি, আমরাও তো মানুষ। তো আর অর্থনৈতিক সমস্যা তো মানুষের হইব নাকি, অর্থ দিয়ে যেহেতু আমরা চলি, তো অর্থনৈতিক সমস্যা আমাদের হবেই, স্বাভাবিক। তো এই জিনিসটা নিয়ে বলার উদ্দেশ্য এটাই যে দেখেন, আমি যদি চাই যে চলতে পারবো, আমি অবশ্যই আমি চলতে পারবো। এবং যদি ভাবি যে আমার মনের মধ্যে যদি আমি একদম ফিক্স করে নিই যে প্রতিদিন আমাকে হচ্ছে গোশত খাইতে হইব, মাছ খাইতে হইব, প্রতিদিন আমাকে ভালো ভালো সব কিছু করতে হইব, না, বিষয়টা এমন না। আমি সৌদি আরবে, আমি একজন মানুষ, আমি একজন প্রবাসী। আমি কি প্রত্যেকদিন গোশত খাইতেছি? প্রতিদিন গোশত খাইতেছি। আমি কিন্তু প্রতিদিন কিন্তু মাছ খাইতেছি না। আমি প্রতিদিন কোথাও ঘুরতে যেতেছি না, আমি প্রতিদিন কোনো স্পেশাল জিনিস খাইতেছি না। আমি ফাস্ট ফুড খাবো কিন্তু প্রতিদিন খাইতেছি না। আমি প্রতিদিন এখানে খ্যাপসাও খাইতেছি না, ব্রোস্টও খাইতেছি না। হয়তোবা মাসে একবার, 2 মাসে একবার, আর 3-4 মাস আগে মনে হয় ব্রোস্ট খাইছি। ঠিক আছে, তো এটাই হচ্ছে বলার মেন উদ্দেশ্য। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন।